তো চলুন আমরা চলে যাই সরাসরি কাজে। তো প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে অ্যাবোভ লাইট রুম লিখে সার্চ দেব। তো সার্চ দেওয়ার পরে এরকম চলে আসবে। তো যেহেতু আমার আগে থেকেই অ্যাপসটা ইনস্টল তো ছিল, তো এখন আমরা এবং যাদের অ্যাপস ইনস্টল দেওয়া ছিল না তারা ইনস্টল সেখান থেকে প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নেবে। তো আমরা চলে যাচ্ছি অ্যাপসটার ভিতরে। যেহেতু অ্যাপসটার ভিতরে শো করবে এবং যারা প্রথম নেবেন তাদের একটু স্কিপ করতে হবে, তারা স্কিপ করে নেবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপসটার ভেতরে। তো এখান থেকে ফটো সিলেক্ট করে নিতে বলছি। যেহেতু আমার অনেক ছবি আছে গ্যালারিতে, সেহেতু আমি সরাসরি কেটে দিয়ে গ্যালারিতে চলে যাব। সেহেতু হ্যাঁ, তো আমরা গ্যালারিতে চলে এসেছি। এখান থেকে আমরা এই ছবিটা সিলেক্ট করে নেব। তো এইরকম অপশন থাকবে, ছবির পাশে এরকম অপশন থাকবে। তো আমরা এই শেয়ার অপশনে চাপ দেব। চাপ দেওয়ার পরে এই দেখতেছেন অ্যাড টু লাইট রুম, আমরা ওখানে একটা ক্লিক করে দেব। হ্যাঁ, আমরা চলে গেছে, দেখুন লাইট রুমে চলে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট সোজা লাইট রুমে যাব, দেখবেন এখানে ছবিটা হ্যাঁ চলে এসেছে। তো এবার আমাদের কাজটা হলো যে কিভাবে আমরা ফটোটা এডিট করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমরা এডিটের কাজটা শুরু করে দিই। প্রথমে হচ্ছে আপনাদের লাইটটা কন্ট্রাক্টের ভিতরে কন্ট্রাস্টের ভিতরে যে একটু আলোটা কমিয়ে দেব, তারপরে হাইলাইটটা একটু কমিয়ে দেব, তারপরে শো লাইটটা একটু বাড়িয়ে দেব, হোয়াইট একটু হালকা দেব। যেরকম ছবি সেরকম আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। একটু ব্যাকটা একটু কমিয়ে দেব। তারপরে এখানে কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব কালারে চলে যাচ্ছি। কালারের ভিতরে যাওয়ার পরে টেম্প হালকা একটু বাড়িয়ে দেব, হালকা একটু। তারপরে টেন্টটা হালকা একটু বাড়িয়ে দেব। তারপরে ভিভারেন্সির ভিতরে হালকা একটু কাজ করব, হালকা, যাতে ফেসটার উপরে লক্ষ্য রাখতে হবে যাতে ফেসটাতে অন্য কোনো ইফেক্ট না পড়ে, যাতে ফেসটা নষ্ট না হয়ে যায়। তার জন্য আমরা সরাসরি এবার এখানকার কাজটা শেষ, আমরা চলে যাচ্ছি মিক্সের ভিতরে গিয়ে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব ফেসটা। হ্যাঁ, তারপরে হিউটা ঠিক রেখে স্যাচুরেশন একটু হালকা কমিয়ে দেব, লিমাইন্স একটু বাড়িয়ে দেবো যাতে ফেসটা ফর্সা হয়। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি মূল পয়েন্টে, সেটা হলো আমরা ব্যাকগ্রাউন্ডটা কালারের। তো এবার আমরা কি কালার সিলেক্ট করব, চলুন আমরা একটু কমলা কালার সিলেক্ট করে নিই। এখান থেকে আপনারা যেরকম ইচ্ছে সেরকম কালার সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এবার কমলা কালারটা সিলেক্ট করে নিব। তো স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেব যাতে ক্লিয়ার হয়ে যায়, মানে ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ার হয়। এবং দেখতে পাচ্ছেন ফটোর সাইডে দাগ, মনে হচ্ছে ফটোটা কোথা থেকে কেটে আনা হয়েছে। তো তার জন্য আমরা হালকা একটু আলো বাড়িয়ে দেব। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, এবার চলে এসেছি সবুজ কালারটার উপরে, এটা একটু বাড়িয়ে দেব। দেওয়ার পরে সিচুয়েশনটা একটু বাড়িয়ে দেব যাতে ছবিটা কালারফুলি হয়। তারপরে এটা একটু কমিয়ে দেব। হ্যাঁ, কমিয়ে দেওয়ার পরে জাস্ট নেক্সট স্টেপ, এটা একটু কমিয়ে দেওয়ার পর এটা বাড়িয়ে দেব, হালকা একটু কমিয়ে দেব। তারপরে আমরা এখানে যেহেতু এই কালারটা আমার সরাসরি ক্যাপের উপরে ইফেক্ট করবে, তো আমরা হালকা একটু কাজ করে নেব। যেহেতু এই কালার, যেহেতু সানগ্লাসটা আছে, সানগ্লাসটার ক্যাপটা দুইটার উপরে ইফেক্ট করবে। তো নেক্সট স্টেপ, যে কালারটা এই কালারটার সঙ্গে ম্যাচিং করছে কোনটা দেখা যাচ্ছে,
ক্লিয়ারিটি একটু বাড়িয়ে নেব। তারপরে যেটা হচ্ছে লাল, রেড কালারটা আমরা দেখি এটা কোনটার উপর ইফেক্ট করে। হ্যাঁ, এটা ইফেক্ট করতেছে আপনার ড্রেসের উপরে। তো আমরা হালকা একটু বাড়িয়ে নেব, খেয়াল রাখবো যাতে ফেসটাতে কোনো ইফেক্ট না করে, যাতে ফেসটা নষ্ট হয়ে না যায়। তারপর ডান করে দেব। এখান থেকে আমরা চলে যাব ডিটেইলের উপরে। কালারের কাজটা শেষ হলে আমরা চলে যাব ডিটেইলের উপরে। তো হ্যাঁ, আমরা এখান থেকে চলে এসেছি ডিটেইলের উপরে। আমরা এখন এর ভেতরে যাব। ডিটেইলের ভিতরে গিয়ে নোটস এডিশনের ভেতরে হালকা একটু যাব, যাতে আমাদের ফেসে বিভিন্ন রকম ফটোর বিভিন্ন ফেসে সমস্যা থাকতে পারে। তো আমরা হালকা একটু এটা অ্যাডজাস্ট করে নেব, যাদের ফেসে প্রবলেম আছে, ব্রণ আছে, দাগ আছে, কাটার চিহ্ন আছে, তারা আমরা হালকা একটু বাড়িয়ে দেব, যাতে প্রবলেম না হয় এবং দাগগুলো মিশে যায়। তারপরে আমরা একটু শার্পনেসটা বাড়িয়ে দেব। শার্পনেসটা ছবির ক্লিয়ারিটি, বাস্তবতা, রিয়েলিটি ফিরে আনবে। তো হালকা বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে। তো এবার আমার ডিটেইলের কাজ শেষ হইলে চলে আসবো ইফেক্টের উপরে। ইফেক্টের উপরে ক্লিয়ারিটি একটু হালকা বাড়িয়ে দেব, যাতে দেখবেন ফটোটা জানি হালকা একটু বাড়িয়ে দেওয়ার পর এইবার হচ্ছে ডিজাই একটু বাড়িয়ে দেব, অতটা না, হালকা একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ, তারপরে ভিগনিটি একটু বাড়িয়ে দেবো, দেখবো ফটোর উপর যতটা ইফেক্ট না করে, যতটা ফটোর ক্লিয়ারিটিটা, বাস্তবতা যেটা সেটা জানি ঠিক রাখে। তো হ্যাঁ, আমরা এরকম রাখবো। হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের মোটামুটি কাজটা হয়ে গেছে। এখন আমরা ছবিটা সেভ দেব। 3 আইকন দেখতে পাচ্ছেন, 3 আইকনের উপর ক্লিক দেব। এখান থেকে সেভ টু ডিভাইসের উপর ক্লিক দেব। তো আমরা যে রেজুলেশনে নেব সেখানে সেই ধরনের আছে। একটা আছে হাইয়েস্ট অ্যাভেলেবল কোয়ালিটি, আর একটা আছে লিমিট টু 248 পিক্সেল। তো আমরা হাইয়েস্ট অ্যাভেলেবল কোয়ালিটিও নিতে পারি, আবার এটাও নিতে পারি, যার যেটা পছন্দ সেই মাফিক আমরা এটা নিতে পারি। তো আমরা নেব হচ্ছে হাইয়েস্ট অ্যাভেলেবল কোয়ালিটি, কারণ এটা নিলে ছবি অনেক ভালো আসে, রেজুলেশন একটু বেশি আসে। তো আমরা এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর রেন্ডিং হতে একটু দেরি লাগতেছে, তো জাস্ট আমরা একটু ওয়েট করি। তো এবার আমরা ফটোটা দেখার জন্য বিভিন্ন ধরনের, অনেকেই অনেক ধরনের ফোন ব্যবহার করেন। তো আমি যেটা ব্যবহার করি সেটার ভিতরে এই অপশনটা আছে, আদার্স অ্যালবাম। এর ভিতরে লাইট রুমের ভিতরে যাবেন। হ্যাঁ, এইবার দেখতে পাচ্ছেন, হ্যাঁ ফটোটা দেখেন কত সুন্দর ফটোটা এডিট হয়েছে এবং ক্লিয়ারিটি ঠিক আছে। হ্যাঁ, তো আপনারা এভাবে ফটো এডিট করতে পারেন। অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন নাইস ভিডিও, এবং একটা লাইক করে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স, আর একটা কথা বলতে তো ভুলে গেছি, সেটা হচ্ছে হ্যাঁ, আপনাদের এই ধরনের কালার যদি ইফেক্ট পছন্দ না হয়, তো আপনারা বিভিন্ন ধরনের কালার ইফেক্ট করে নিতে পারেন। আর মূল কথা হচ্ছে এইটা যে আপনার এই কালার ইফেক্ট যদি পছন্দ না হয়, তো মানে আপনার কালার ইফেক্টটা যদি একটু কম হয়ে থাকে, তো আপনারা কি করবেন, আমি যেভাবে ফটোটা প্রসেসিং করলাম, এডিট করলাম, ওই রকমভাবে এই ফটোটাই আবার প্রসেসিং করবেন। তাহলে দেখতে পারবেন যে হ্যাঁ, কালার ইফেক্টটা চলে এসেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট নিন, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।